রাজ্যের স্তরে দৌড় প্রতিযোগিতায় তিনটি গোল্ড মেডেল পেয়ে শিরোনামে এখন বার্নপুর রহমতনগরের কিশোর মোহাম্মদ ফাহিম। পারিবারিক অর্থকষ্টে জর্জরিত এক কিশোর প্রতিদিনই পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছিল খেলায়। পকেটে নেই ভাড়ার টাকা, খালি পায়ে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে তবে স্টেডিয়ামে পৌঁছায় সে। লক্ষ্য একটাই, ছুটতে হবে, জয় ছিনিয়ে আনতে হবে। ৭৩তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনূর্ধ্ব-20 বিভাগে ১৫০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছে ফাহিম। সময় নিয়েছে মাত্র ৪ মিনিট ১০.৩৬ সেকেন্ড, যা নতুন রাজ্য রেকর্ড। রাজ্যের বাইরের প্রতিযোগিতায় অংশ নিতে গেলে খরচ জোগানো দুঃসাধ্য। অনেক সময় অনুশীলনে থাকা সম্ভব হয়নি, তাও হাল ছাড়েননি ফাহিম। ফাহিম বলেন, পরিবারের অবস্থা খুবই খারাপ, তাই অনেক সময় খালি পায়েই দৌড়েছি। বাবা পেশায় একজন ঠেলা চালক, কিন্তু বর্তমানে বাবা অসুস্থ, বাড়িতে আয় বলতে কিছুই নেই। এখন একটাই ভরসা, দৌড় প্রতিযোগিতায় যেটুকু অর্থ পাওয়া যায় তাতেই মা ঘর সামলান। আমি চেষ্টা করেছি দৌড়ে একটা স্বপ্ন গড়ার, তবে এখানেই থেমে থাকতে চান না। চোখ এখন আন্তর্জাতিক মঞ্চে, অলিম্পিকের স্বপ্ন। ফাহিম বলেন, আমার স্বপ্ন একদিন দেশের হয়ে অলিম্পিকে দৌড়াবো। বহু কষ্ট করে আজকে এই পর্যায়ে পৌঁছেছি, কিন্তু লড়াইটা তো এখনো বাকি। জার্नी बानपुर से कोलकाता तक ठीक ही था। लोग पैदल ही जाते हैं, पैदल ही आना जाना होता है। ऊपर से मैं हाल फिलहाल एक मीट खेलने गया था, हमारा एक जूता था, वो बंगाल ओलंपिक था, वो मालदा में हुआ था। उस टाइम जो स्पैक से मैं जो दौड़ता था, वो स्पैक उसी गेम में फट गया, उसके कारण वहाँ पे मेडल भी नहीं आ पाया। तो आने वाले दिन में आपका क्या लक्ष्य है? आने वाले दिन में तो नेशनल हो या इंटरनेशनल हो, आने वाले टाइम में उस टाइम वहाँ पे मेडल ही तो मतलब चांस है कि गोल्ड का ही या देना चाहूँगा। सक्सेस चाहते हैं, मतलब गोल्ड चाहते हैं, इंटरनेशनल लेवल में खेलना चाहते हैं। यस। পাড়ার ছোট মাঠ থেকে শুরু করে এখন রাজ্যের সেরা ট্র্যাকের নাম লিখিয়েছেন তিনি। কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলার খরচ জোগানোই বিশাল চ্যালেঞ্জ। তার মা বলেন, অনেক সময় ফাহিম খালি পেটেই অনুশীলনে গেছে, কিন্তু ওর ইচ্ছেটা এতটাই প্রবল যে আমরা ওকে কখনোই আটকাইনি। মায়ের স্বপ্ন ছেলে ভারতের হয়ে গোল্ড মেডেল জয়, তার জন্য আরো কষ্ট করতে রাজি। हम बहुत खुश हैं। तो आपका बेटा का जो इतना मेहनत कर रहे हैं, इसके बारे में क्या कहेंगे? हो सकता है ऊपर वाला के देर से आगे बढ़ सकता है। हम लोग के जैसे साथ बंदा है, इन लोग हेल्प कर रहा है और आगे बढ़ने के हम लोग ये जहाँ तक बढ़ेगा वहाँ तक बढ़ाएंगे। मेरा बेटा पढ़ाई करता है, हर कोशिश में हो बार बार कर दरियाओं को आर पार इसी हालत में आप बेटा को आगे लेके जा रहे हैं। क्या करे, जितना औकात है उतना कर रहे हैं। मतलब अभी क्या है कि खाओ कम लेकिन बच्चा के लायक बनाओ, समझे? इसी वजह से हम बच्चा के लायक बना रहे हैं और इतने तक पहुँचा है। हम लोग का दुआ है, हम लोग कह पहुँचा है। पापा को भी तबीयत ठीक नहीं जी ठीक चलाते हैं। ছেলেটির প্রতিভায় মুগ্ধ তার কোচ বাবন গড়াই। তিনি বলেন, ও খুব একাগ্র আর নিষ্ঠাবান। ঠিকভাবে প্রশিক্ষণ পেলে একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। ফাহিমের এই জার্নি প্রমাণ করে শুধুমাত্র প্রতিভা নয়, ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো সীমাবদ্ধতাকে জয় করা যায়। ছোট্ট শহর থেকে উঠে এসে এখন গোটা দেশের হয়ে দৌড়ানোর স্বপ্ন দেখছে ফাহিম। তার চোখে আজও ঝলমল করছে সেই লাল হলুদের জার্সি আর ভবিষ্যতে অলিম্পিক ট্র্যাকে দৌড়ানোর প্রতিশ্রুতি।